হাই ভিউয়ার্স, আজকে আমরা এরকম একটি অ্যাম্পলিফায়ার তৈরি করব। তো অ্যাম্পলিফায়ারটি 4440 আইসি দিয়ে করা। তো এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করতে কী কী লাগে সবগুলো এই ভিডিওতে দেখতে পারবেন। তো প্রথমে লাগবে এরকম একটি 4440 সার্কিট বোর্ড, তারপর লাগবে এরকম একটি 12 ভোল্টের ট্রান্সফরমার, এরকম 3টা ভলিউম, তারপরে একটি ক্যাপাসিটর আর 4টা ডায়োড, একটি সুইচ লাগবে, একটি ব্লুটুথ আইসি এবং 3টা ভলিউম এবং 3টা ভলিউমের ক্যাপ। তো এগুলোই লাগবে মোটামুটি। তো আর কি কি লাগে পুরো ভিডিওটাতে দেখতে পারবেন। তো সুইচটা আমরা লাগিয়ে নিলাম, এরপরে আমরা ভলিউমগুলো লাগিয়ে নেব। তার আগে ভিউয়ার্স দেখবেন এই ভলিউমের সাইডে একটা নোব থাকে, এই নোবটা আমাদেরকে প্লাস দিয়ে ভেঙে নেওয়া লাগবে। তাছাড়া আমাদের এই ক্যাবিনেটে আমাদের এই ভলিউমগুলো সেট হবে না। তো এই সবগুলো ভলিউমের নোবগুলো আমরা ভেঙে নিব। তো এখন আমরা এই ভলিউমগুলো লাগিয়ে নেব সব কয়টা। তো এখানে নাট দেওয়া আছে। তো অনেক সময় ভিউয়ার্স এই ভলিউমের সাথে নাট দেয় না, তো আপনারা নাটগুলো চেয়ে নেবেন, নয়তো আপনারা এই ক্যাবিনেটে লাগাতে পারবেন না নাট ছাড়া। তো এখন আমরা 3টা ভলিউম লাগিয়ে নিব আমাদের ক্যাবিনেটের সাথে। তো ভলিউমগুলো লাগানো শেষ হলে আমরা এই নাটগুলো প্লাস দিয়ে হালকা করে টাইট দিয়ে দিব। তো সব কয়টা নাটই আমরা হালকা করে টাইট দিয়ে দিব ভিউয়ার্স। তো এরপরে আমরা ক্যাপগুলো লাগিয়ে দিব, ভলিউমের ক্যাপগুলো। তো আমি বিভিন্ন রঙের ক্যাপ নিয়েছি, 3 রঙের ক্যাপ নিয়েছি। তো আপনারা যে কোনো রঙের ক্যাপ লাগাতে পারেন। তো এখন আমি একটা একটা করে লাগিয়ে দিব। তো হলুদটা আমি মাঝখানে লাগিয়ে দিলাম, আর এইটা আমি এইখানে লাগিয়ে দিলাম, আর লালটা আমি ভলিউমে লাগাবো। তো এটা আমাদের ভলিউমের ক্যাপ, এটা গোলাপি কালারের ক্যাপ। এটা আমাদের ভলিউম, মাঝখানে একটা আমাদের বেস এবং সাইডে একটা ট্রাভেল। তো এটা হলো আমাদের সামনের লুক। তো এখন আমরা সার্কিটটা বের করব। তো এই হলো আমাদের 4440 আইসির সার্কিট বোর্ড। তো এই সার্কিটটা আমরা এখানে যে কোনোভাবে লাগাতে পারি, আর ট্রান্সফরমারটা আমরা এখানে লাগাবো। তো তার আগে ভিউয়ার্স আমরা হেডসিনটা সোজা করে দিব আমাদের সার্কিটের, তাছাড়া আমাদের ক্যাবিনেটে ভিড়বে না। তো আমরা এইভাবে লাগাতে পারি, উল্টো করেও লাগাতে পারি। তো ভিউয়ার্স এটা আমরা পরে লাগাবো, তো যেভাবেই হোক আমরা লাগিয়ে নেব। তার আগে আমরা কালেকশনগুলো কমপ্লিট করে নেব। তো ভিউয়ার্স প্রথমে আমরা ওই ভলিউমের কালেকশনগুলো করব। তো আমি এইরকম চিকন তার নিয়েছি। তো তারগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিব। তো কেটে নেওয়ার পর এগুলো মাথাটা অল্প একটু সিলে নেব, নেওয়ার পর আমরা রজন ভরিয়ে নেব। এখানে দেখেন ভিউয়ার্স সার্কিটটা উল্টালে আমরা দেখতে পারবো বেস ভলিউম ট্রেবল লেখা আছে। তো এটা হলো আমাদের বেস ভলিউম ট্রেবলের লাইন। তো এটির উল্টো পাশে আমরা সুন্দর করে সোল্ডারিং করে নিব তারগুলো। তো একটা ভলিউমে 3টা করে তার লাগাতে হয় আমাদের। তো এই লাইনে আমরা 3টা তার লাগিয়ে নেব, মাঝখানে একটি লাল তার দিয়ে দিলাম এবং দুই ধারে 2টা নীল তার আমি লাগিয়ে নিলাম। তো ভিউয়ার্স এরপরে আমাদেরকে ভলিউমের সাথে তারের কালেকশনগুলো করে দিতে হবে। তো যেভাবে আছে সেইভাবে আমরা কালেকশনগুলো ভলিউমের সাথে করে দেবো। তার আগে ভিউয়ার্স আমাদের ভলিউমের নোবগুলো একটু হেলে নিতে হবে। তো যে লুপগুলো আছে সেগুলো আমরা অল্প একটু করে হেলে দিব, তাহলে ভিউয়ার্স আমাদের তারগুলো লাগাতে সুবিধা হবে, আমাদের কাজ করতে সুবিধা পাবো। তো এখন আমরা একটা একটা করে সার বাই সার আমরা লাগিয়ে দেব। তো ভিউয়ার্স যদি তারগুলো উল্টো হয় তাহলে আমরা পরে চেক করার পর আমরা দুই সাইডে 2টা তার ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন আমরা এইভাবেই চেক দিব। তো চেক দিয়ে যদি ভলিউম উল্টো পাল্টা হয় তাহলে আমাদের দুই সাইডে 2টা নীল তার 2টা আমাদের ঘুরিয়ে দিলেই হবে। তো এরপরে আমাদের বেস ভলিউমের কালেকশনটা করতে হবে। তো একটা তার লাগিয়ে দিলাম, মাঝখানে একটা এবং সাইডে একটা। তো এটা দুই সাইডে 2টা লাল তার দিয়েছি এবং মাঝখানে একটা নীল তার দিয়েছি। তো এখন আমরা এটি আমাদের ভলিউমের সাথে লাগিয়ে দেব। তো নীলটা মাঝখানে দিলাম। তো নীলটা সবসময় গ্রাউন্ড হিসাবে ধরা হয়। তো সবগুলো একইভাবে আমরা ভলিউমগুলো কালেকশন করে নিব। তো আর একটা ভলিউম আছে ভিউয়ার্স, ট্রাভেল ভলিউম এটি। তো আমাদের এটি 3টা ভলিউম কাজ করে, বেস, ট্রেবল এবং ভলিউম। তো একটা ভলিউমে আমাদের সাউন্ড কম বেশিতে কাজে লাগে, একটাতে বেস বিট বাড়ে কমে এবং একটাতে চিকন মোটা হিসাবে কাজ করে, যেটাকে ট্রেবল বলা হয়। তো এটাই আমাদের শেষ ভলিউম। এই ভলিউমের কালেকশন করলেই আমাদের ভলিউমের কালেকশন শেষ। তো ভিউয়ার্স আমরা সব কয়টা ভলিউম লাগিয়ে দিলাম। তো এরপরে আমরা একটি ক্যাপাসিটার নিয়ে নেব এরকম। তো এখানে যে ক্যাপাসিটারটা আছে সেই ক্যাপাসিটারটা বদলে দিলে ভালো হয়। তো
তো ভিউয়ার্স আমরা একটি 25 ভোল্ট 2200 ইউএফ এর ক্যাপাসিটর নিয়ে নিলাম। এরপর আমরা দুইটা ডায়োড নিয়ে নেব। নেওয়ার পর ডায়োডের যেই সাদা মাথা দুইটা আছে দেখবেন, সাদা মাথা দুইটা এক করে দেব, দিয়ে আমাদের ক্যাপাসিটর প্লাসের যেই ডাটটা আছে সেখানে আমরা লাগিয়ে দেব। তো ভিউয়ার্স দেখবেন ক্যাপাসিটরের এক সাইডে সাদা লাইন দেওয়া আছে। তো এই সাদা লাইনের এটি আমাদের মাইনাস, আর যে সাইডে কোনো কিছুই নেই ক্যাপাসিটরের সেই সাইডটি আমাদের প্লাস। তো এই দেখে আপনারা প্লাস মাইনাস বুঝতে পারেন। তো আমরা ডায়োড দুইটা আমরা ক্যাপাসিটরের প্লাসের সাথে লাগিয়ে দেব। দেওয়ার পরে সোল্ডারিং করে দেব, রাং লাগিয়ে নেব আমরা। তো এরপরে যেই বাড়তি মাথাগুলো থাকে সেই বাড়তি মাথাগুলো আমরা কেটে নেব, নয়তো আমাদের ঝামেলা করবে। তো এরপরে দেখুন ভিউয়ার্স ট্রান্সফরমার যে নীল তার দুইটা আছে, দুই পাশে দুইটা 12-0-12। তো এই দুইটা তার আমরা এখন এই ডায়োড দুইটার পিছনে লাগিয়ে নেব ভিউয়ার্স। তো আমরা প্রথমে রজন ভরিয়ে নেব, এরপরে আমরা রাং লাগিয়ে নেব তাতালে। এরপরে সুন্দর করে আমরা এই ডায়োড দুইটার সাথে দুইটা নীল তার লাগিয়ে দেব, যে কোনো দুইটার সাথে লাগালে হবে, উল্টা পাল্টা নেই। তো আমরা এই দুইটা তার দুইটা ডায়োডের সাথে লাগিয়ে দেব। তো ভিউয়ার্স এই দিক থেকে আমরা এসি লাইন দিলে ওই দিক থেকে আমাদের ডিসি লাইন বেরোবে। তো ভিউয়ার্স এই ট্রান্সফরমারগুলো আমাদেরকে এসি 12 ভোল্ট সাপ্লাই দিয়ে থাকে। তো এগুলো আমাদেরকে ফিল্টারিং করে আমাদের ডিসি ভোল্টে কনভার্ট করে নিতে হয় এইভাবে। তো এখন ভিউয়ার্স আমরা আউটপুট নিব 12 ভোল্ট। তো এরকম ছোট্ট একটা তার নিয়ে নিলাম ভিউয়ার্স। এরপরে আমরা লাল তারটি আমাদের প্লাসে লাগিয়ে দেব এবং নীল তারটি আমরা মাইনাসে লাগিয়ে দেব। তো লাল তারটি আমরা দুইটা ডায়োডের যেই মাথায় লাগিয়েছিলাম এই মাথায় লাগিয়ে দিলাম এবং নীল তারটা আমাদের গ্রাউন্ডে লাগিয়ে দিলাম। তো সাদা তারটা আমরা এখানে গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি, দেখুন ক্যাপাসিটরের মাইনাসের সাথে। তো প্লাস মাইনাস আমাদের হয়ে গেল এখান থেকে। তো এই তারটা এখন আমরা সরাসরি সার্কিটের সাথে কানেকশন করে দেব। তো ভিউয়ার্স তার দুটাতে আমি একটু রজন লাগিয়ে নিচ্ছি। তো সার্কিটে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের প্লাস মাইনাস লেখা আছে। তো এটা আমাদের প্লাস আর এটা আমাদের মাইনাস। তো সার্কিটে আমরা 12 ভোল্টের লাইন দিয়ে দিলাম ভিউয়ার্স। তো প্লাস মাইনাস দেখে আপনারা লাগিয়ে দিবেন এইখানে। তো ভিউয়ার্স আমাদের ভোল্টেজের লাইন কমপ্লিট, আমাদের সার্কিট বোর্ডে পাওয়ার দেওয়া হয়ে গেল এবং আমরা 3টা ভলিউমের কালেকশন করে নিয়েছি। এখন বাকি আছে আমাদের স্পিকারের লাইন এবং আমাদের অডিও ইনপুট। তো আমরা এখন স্পিকারের লাইনটি বের করে নেব ভিউয়ার্স। তো তার জন্য আমরা একটি তার কেটে নিলাম। তো এখানে দেখুন আমাদের এখানে স্পিকারের সাইন দেওয়া আছে অপর পাশে, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা স্পিকারের লাইনটি আমরা দিয়ে নিলাম। তো মাঝখানে একটি গিট দিয়ে দিব ভিউয়ার্স, না হলে আমাদের তারটি সার্কিট থেকে ছিঁড়ে চলে যাবে। তো এখন আমাদেরকে অডিও ইনপুটের লাইনটি করে নিতে হবে। তো এখানে আমরা একটি পিন লাগাবো, অডিও পিন, মোবাইল দিয়ে চালানোর জন্য। তো এখানে তারটি আমরা গিট দিয়ে নিলাম এখানে। তো এই তারটিতে আমরা একটি পিন লাগাবো, অডিও জ্যাক। তো ভিউয়ার্স আমাদের স্পিকারের লাইনটি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমাদেরকে দিতে হবে অডিও ইনপুট। তো এই পাশেরটি গ্রাউন্ড এবং মাঝখানেরটি আমাদের মেন অডিও। তো এখানে আমরা অডিও ইনপুট করে দিলাম। এরপরে আমাদেরকে আমাদের পাওয়ার দিতে হবে, আমাদের কারেন্টের লাইনটি করে নিতে হবে তো ট্রান্সফরমারের সঙ্গে। তো এই তারটি আমরা সুইচ পর্যন্ত আনবো। তো এই তারটি আমরা সরাসরি সুইচের সাথে সোল্ডারিং করে দেব। তো এই তারটি আমরা কারেন্টের লাইন হিসেবে নিচ্ছি। তো তারটি একটু চিকন হয়ে গেল ভিউয়ার্স, যাকে কোনো ব্যাপার না, আমার এটা দিয়ে চলবে। তবে আপনারা চেষ্টা করবেন একটু মোটা তার দেওয়ার। তো এই সুইচের আমরা নিচের দিকে দিয়ে দিলাম। তো সুইচটা আমি উল্টো করে লাগিয়েছি, আপনারা চাইলে সোজা করে লাগাইতে পারেন, ঘুরিয়ে লাগাইতে পারেন। তো আমার সুইচ কাজ করলেই হলো। তো নিচের দিকে আমি আমার কারেন্টের লাইন দিয়ে দিয়েছি এবং উপর দিক থেকে আমরা ট্রান্সফরমারের যে দুইটা তার আছে এই দুইটা তার সুইচের সাথে লাগিয়ে দিব। তো উপরে দুইটা পিনে আমরা ট্রান্সফরমারের তার দুইটা লাগিয়ে দিব। তো ভিউয়ার্স আমরা ট্রান্সফরমারে কালেকশন করে দিলাম। তো আমাদের পাওয়ারের লাইন একদম কমপ্লিট। এরপরে ভিউয়ার্স আমাদের ট্রান্সফরমারটা নাট দিয়ে লাগিয়ে দিতে হবে। তো এরকম সুইচের ছোট নাটগুলো আমরা নিয়ে নিব, নেওয়ার পর এই নাটগুলো আমরা লাগিয়ে দেব। তো ভিউয়ার্স এগুলো ফুটো আমি কিভাবে করেছি, এই ফুটোগুলো যদি আপনারা কিভাবে করতে হবে বুঝতে না পারেন
তাহলে আপনারা ভিউয়ার্স এগুলো মোটা যে পেরেকগুলো আছে সেই পেরেকগুলো দিয়ে আপনারা এই ফুটোগুলো করতে পারেন মাটিতে রেখে, বা তলে আপনি একটি বোল্ট নাট রেখে আপনারা ফুটোগুলো করতে পারেন। তো ভিউয়ার্স এরপরে তারের অপর পাশে আমরা এরকম একটি 2 পিন প্লাগ লাগিয়ে নিব। তো ভিউয়ার্স প্লাগটা আমাদের লাগানো কমপ্লিট। তো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। তো এরপরে আমাদেরকে এখানে একটা ব্লুটুথ সার্কিট লাগাতে হবে ভিউয়ার্স। তবে আমি যে ব্লুটুথ সার্কিটটি নিয়েছি এই সার্কিটটি ব্যাটারি দিয়ে চালানোর জন্য বেস্ট। তবে 7805 দিয়ে এই সার্কিটটিতে প্রচুর নয়েজ আসে। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে MP3গুলো পাওয়া যায়, ব্লুটুথ MP3গুলো, সেগুলো নেওয়ার। এরকম ছোটো ডিভাইসগুলো নেবেন না, কারণ এই সার্কিটগুলো এই সেটের জন্য একদমই না। এগুলো তো মোটামুটি ব্যাটারি দিয়ে চালানো যায়, কিন্তু 7805 দিয়ে আপনার চালাতে গেলে প্রচুর নয়েজ আসে এবং ডিসকানেক্টিং প্রবলেম প্রচুর দেখা যায়। তো এগুলো আপনারা ব্যাটারিতে ব্যবহার করলে করতে পারেন, কিন্তু এই সার্কিটে এই ধরনের ব্লুটুথগুলো ব্যবহার করবেন না। আমি লাগিয়ে ভুল করেছি। তো এখানে আমরা 7805 একটি আইসি নিয়ে নেব, নিয়ে দুইটা ডায়োড দুই পাশে লাগিয়ে নেব। তো ডায়োডের যে সাদা মাথাটা আছে ভিউয়ার্স, এটি আমরা 12 ভোল্ট ইনপুটের আমাদের পিনের সাথে লাগিয়ে দিলাম। তো দেখুন সাদা মাথাটা আমরা এই পিনের সাথে লাগিয়েছি। তো এখানে আমাদের ইনপুট লাইন। এরপরে আমরা সাদা মাথাটা উপরের দিকে রাখবো এবং কালো মাথাটা আমরা নিচের দিকে রেখে দেব। তো এটি হলো আমাদের 5 ভোল্ট আউটপুট। তো ভিউয়ার্স এখানে দেখবেন আপনারা একটি গোল ঘরের মতো দেওয়া আছে, ভিতরে কিছু একটা লেখা আছে। তো এটা আমাদের এখান থেকে আমাদের 5 ভোল্ট আউটপুট বেরোবে। আর এক পাশে আমাদের চারকোনা টাইপের কিছু একটা দাগানো আছে, তবে একদম চারকোনা না, একটু কসলা টাইপের। তো সেই দিকে আমাদের 12 ভোল্ট ইনপুট হবে। আর মাঝখানে একটা আমাদের গ্রাউন্ড, এখান থেকে দুইটা তার আমাদের নিতে হবে। একটা 12 ভোল্ট ইনপুট দিতে হবে, আর একটা থেকে আমাদের 5 ভোল্ট আউটপুটে লাইন নিতে হবে। তো ভিউয়ার্স দুইটা ডায়োড আমরা লাগিয়ে নেব, না হলে কিন্তু ভিউয়ার্স এই আইসিটি আমাদের খুব একটা টিকে না। ডায়োড না দিলে আমাদের সমস্যা হয় এই আইসিটিতে। তো অবশ্যই আপনারা ডায়োড দিবেন দুইটা, তাহলে আপনার সমস্যা হবে না। তো এইখানেও একটি নাট দিয়ে আমি বডির সাথে লাগিয়ে নিলাম 7805টি। তো ভিউয়ার্স এরপর নাটটা আমরা টাইট দিয়ে দিব, সুন্দর করে নাটটা টাইট দিয়ে দিব আমরা। তো এরপরে ভিউয়ার্স আমরা 12 ভোল্ট ইনপুটের লাইনটি করে নিব। তো এখানে একটা লাগিয়ে দিলাম। তো মাঝখানে গ্রাউন্ডে আমরা দুইটা তার লাগিয়ে নেব একসাথে, এবং 5 ভোল্ট আউটপুট থেকে আমরা আরেকটি তার লাগিয়ে নেব লাল তার। তো মাঝখানে দুইটা নীল তার লাগিয়ে নিয়েছি, মাঝখানে একটা পিন থাকে, ওই একটা পিনে আমরা দুইটা তার লাগিয়ে নেব, নীল তার বা কালো তার যাই হোক। তো ভিউয়ার্স এখানে আমাদের দেখুন, এখানে আমি 5 ভোল্ট আউটপুট সার্কিটে আমাদের কালেকশন দিয়ে দিয়েছি আমাদের ব্লুটুথ সার্কিটে। এখানে সার্কিটে দেখবেন 5 ভোল্ট লেখাই থাকে, গ্রাউন্ড অ্যান্ড ভি। তো এখানে আমি 5 ভোল্টই আমাদের সরাসরি আমাদের ব্লুটুথ সার্কিটের সাথে লাইন দিয়ে দিয়েছি। এরপরে আমরা 7805 12 ভোল্টের লাইন দিয়ে দেবো আমাদের সার্কিট থেকে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথের আউটপুট এখানে 3টা লাইন দেওয়া আছে। তো এই 3টার মধ্যে আমাদের যে কোনো এক পাশ থেকে 2টা নিলেই হবে। তো মাঝখানে একটা এবং লেফট রাইট লেখা আছে এখানে, তো যে কোনো একটা নিলেই হবে, একটা সাইড ব্যবহার করলেই হবে। তো আপনি ডানেরটাও নিতে পারেন, বামেরটাও নিতে পারেন। তো মাঝখানে একটা সাদা তার লাগিয়ে নিলাম এবং এই সাইড থেকে আমরা লাল তার একটি লাগিয়ে নিলাম ভিউয়ার। তো এখানে দেখেন আমি অডিও লাইনটিও নিয়ে নিয়েছি। তো এটা আমাদের এখন সার্কিট বোর্ডের সাথে কালেকশন করে দিতে হবে। তো আমরা এখন সুন্দর করে সার্কিটে অডিও ইনপুট যেখানে আমরা দিয়েছিলাম পিনের লাইন সেখানে লাগিয়ে দিব আমরা। তো এখানে আমরা সুন্দর করে লাগিয়ে দিলাম ভিউয়ার্স। তো এরপরে দেখুন ভিউয়ার্স এখানে আমাদের 7805-এর যে 5 ভোল্ট আউটপুটের লাইনটি আছে আমাদের ব্লুটুথের সাথে কানেক্ট করেছিলাম, সেই তারটি আমি এখান দিয়ে একটা জোলা দিয়ে বের করে দিয়েছি এবং মাঝখানে কেটে নিয়েছি, কারণ ভিউয়ার্স এখানে আমি একটি সুইচ লাগাবো। তাছাড়া ভিউয়ার্স আমরা যখন মোবাইল দিয়ে চালাবো এই সার্কিটটিতে প্রচুর নয়েজ আসে। যখন আমরা মোবাইল দিয়ে চালাবো তখন আমাদের নয়েজটি ডিস্টার্ব করবে। তো তখন আমরা ব্লুটুথ সার্কিটটি অফ রাখবো, রাখি আমরা পেন দিয়ে চালাতে পারবো সুন্দরভাবে। আর তাছাড়াও ভিউয়ার্স আমাদের সবসময় এটিতে চালানোর মন করবে না, কারণ প্রচুর নয়েজ এটিতে আমি দেখতে পেলাম। তবে এটি ব্যাটারিতে চালালে মনে হয় খুব একটা নয়েজ আসে না, তবে 7805-এ একটু বেশি নয়েজ আসতেছে। তো এখন আমরা এখানে একটি সুইচ লাগিয়ে নিব ভিউয়ার্স।
তো এই সুইচটি আমরা এখানে সুপার গ্লু আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। সুইচের তলায় হালকা করে একটু আঠা দিয়ে দিব। তবে ভিউয়ার্স খেয়াল রাখবেন এই সুইচের জোড়াজালিতে কোথাও যেন আঠা ঢুকে না যায়, তাহলে কিন্তু সুইচটি নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা এই ক্যাপাসিটারটা বডির সাথে লাগিয়ে দেব। তো তলে একটি কাগজ দিয়ে দিলাম, দেওয়ার পর সুপার গ্লু আঠা দিয়ে আমরা ক্যাপাসিটারটি লাগিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখানে দেখেন, এখানে দুইটা সিগন্যালের লাইন আমি সরাসরি মাইক থেকে লাগিয়ে দিয়েছি। যে দুটা বেসের সিগন্যাল আছে বেসের সঙ্গে রিয়েক্ট করবে, দেখতে পাচ্ছেন আমি সরাসরি লাগিয়ে দিয়েছি। তো এরপরে ভিউয়ার্স আমরা যেই MP3-র ঘাটটি করা আছে এই ঘাটটি আমরা কাগজ দিয়ে মুছে দিব। তবে আপনারা MP3 যদি লাগান তাহলে লাগাতে পারেন, এই ব্লুটুথটি ভুলেও লাগাবেন না, আপনার খুব একটা ভালো হবে না। আপনারা ব্লুটুথ MP3গুলোই লাগাবেন এখানে। তো এখানে সুপার গ্লু আঠাতে আমি কাগজটি লাগিয়ে দিব। তো পিছনেও আমাদের যে ইয়ারটি লাগানো ছিল আমি এটা লাগাইনি, সরাসরি তার বের করে নিয়েছি। তো এটাও আমি মুছে দিব কাগজ দিয়ে। তো ভিউয়ার্স আমাদের অ্যাম্প্লিফায়ারটি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা অ্যাম্প্লিফায়ারটি তৈরি করে ফেললাম। তো এখন আপনাদেরকে টেস্ট করে দেখাবো অ্যাম্প্লিফায়ারটি কেমন বাজে। Todos de. কথা কইছ না